আমার সংসারে এত কাম, চাওয়ালটারে ওই যে বাড়ির গিন্নে কলাম যে শাল বিয়ে দে। আমার একার এত গরু ছাগল নিয়ে একা কাম করা যায়? হ্যাঁ, আমার সব একটু খেয়াল কাটতে হবে, আমার মাঠ দেখতে হবে। হ্যাঁ, আমার পাইছে ডাকি রে, শাল বিয়ে দে। এই যে না আমার সেই সুরমান চাচার বাড়ি। সুরমান চাচা ছেলে বিয়ে দিতে চাইছিল, বললো কি যে একটু আমার সাথে এসে দেখা সাক্ষাৎ করে যাইও। যাই দেই সুরমান চাচা কি দেখি বলে। এতটা দেখা আছে, চাচার সাথে কথা বলে আসি গিয়ে। সুরমান চাচা বাড়ি আসো। ও সুরমান চাচা, এ কিডারে, আমি এই জায়গায় গরুর খাবার দিচ্ছি আমি। কিডা, ভিতরে আসো। তুমি ওই জায়গা আসি। সুরমান চাচা, ওই ছেলে বিয়ে দেওয়ার কথা বলছিলেন, তা মেয়ে তো এখনকার যুগ জামানায় মেয়ে বিয়ে হচ্ছে খুবই কম, বুঝেছেন? শতকরা যদি একটা ভালো পাওয়া যায়, একটা মেয়ে দেখছিলাম। আপনি কি বলতেছেন বলেন, হয়তো তাহলে যাই আমি। ছেলে যে বিয়ে দেব, ছেলে যে এখনো কোন জায়গা পড়ে রয়েছে আমি নিজেই জানি না। ওই যে আমার গিন্নির কলাম কি যে 2024 সালে বিয়ে দিয়ে দে। গিন্নি কয় যে এখনো ছোট রয়েছে। এখন 25 সাল পড়ে গেল, ওই ছেলে জানি শুনে কেউ ওর সাথে মেয়ে দেবে? কেউ দেবে না ওর সাথে মেয়ে বিয়ে। আমি যদি কিছু করতে যাই, ওই সময় আমার গিন্নি আমার কয় যে ছেলে ছোট রয়েছে। বাইক নিয়ে সব ঠিক করে দিবানি। আব্বা আমার বিয়ে দিবি, বিয়ে করলে জীবনে তুমি বন্দি পাখির মতো। আমি বিয়ে শাদী করবো না, আমি খাবো গাঁজা খাবো আটি করবো না আর বিয়ে শাদী। রাত্রি খাইয়ে এখন এইটুক আছে, যা আছে খাই। সুরমান চাচা বললো, এই চাচা ছেলেটারে খুঁজেই দেখি কোন জায়গা আছে। ওই যে না সুরমান চাচার ছেলে, হ্যাঁ ওই যেই তো সুরমান চাচার ছেলে। যাই দেখি। কিরে মনি, বসে রয়েছিস? ও বন্ধু, তুই আইসিস? রাত্রি খাইছি আর এইটুক আছে, তুই একটা দে অল্প একটু দে। এমনি আমি তোর বন্ধু হইনি, আমি তোর কাকা। ওই কাকা। ও কাকা, তুমি আইসো? তুমি কি একটা আইসো আমি বুঝেছি। ওই আমি সেদিনকে ঘরের ভিতর পলাই শুনেছি আব্বা আমার বিয়ে দিবি, কিন্তু কাকা আমি তো বিয়ে করবো না। আমার বিয়ে মানে জেলখানা বন্দি, জেলখানার মধ্যে বসে থাকা। আমি খাবো এই গাঁজা খাইয়ে হব আমি এই দুনিয়ার রাজা। তুমি কাকা বুঝবা না এই গাঁজার মজা। কাকা এই সাল বিয়ে দিতে চাইছিল। আচ্ছা মনি, তোমার আব্বুর সাথে কথা বলবানি। তোমার আব্বুর সাথে পথে ঘাটে যেখানেই দেখা হোক, তোমার আব্বুরে আমি জানাই দিবানি। সুরমান চাচা, ওই যে সুরমান চাচা না, সুরমান চাচা, ওই তোমার ছেলের সাথে 2 দিন আগে কথা হয়েছে। কিডারে ডাক দিস? ঘটক গরম না? ঘটক গরম, দাঁড়া আসতেছি, দাঁড়া। আমার ডাকছিলে তো, বাড়ি তো সদাই বাজার নাই, ছেলের সাথে কথা হয়েছে। ছেলের সাথে 2 দিন আগে কথা হয়েছে। ছেলে বললো যে আব্বুর সাথে কথা বলে দেখো। চলো আমরা হাঁটতে যাই আর গল্প করি। তাও হয় চাচা, আমারও সময় আছে। আপনি বাজার নাই তো, বাজার করে নিয়ে আসি। তা ঘটক সাহেব, আমার ছেলের দেখছো? সুরমান চাচা ছেলে তো দেখছিলাম, সুরমান চাচা মেয়ের সাথে তো কাটে না। আমার ছেলে তো দেখতে একবারে রাজপুত্রের মতো। সুরমান চাচা তোমার ছেলে রাজপুত্রের মতো হলে তো হবে না।
ওই তোমার ছেলে তো নেশার ভিতর আছে, নেশা করে। ও তো আমি জানি ও নেশা করে। ওই যে আমার গিন্নি আছে না, গিন্নি, আচ্ছা ওরে কইছিলাম যে ছেলেরে ভালো থাকতে বিয়ে দিয়ে দে। চাচা, ও আমি লো হই ওর চাচা, ও আমারে ভাই বলে। ও জাইরুর কি কোনো মান সম্মান আছে? জাইরুর কোনো মান সম্মান আছে? ওরে চাচা, নিশা এই জগতে কি করে দিচ্ছে চাচা। আমি যে মেয়ে দেখছিলাম চাচা, তোমার ছেলে জীবন ভরে বসে খাতি পারতো। জাইরুরা তো তা বলবে না, ওরা ওই যে পাইছে খালি ডলার। ওরে চাচা, আমারে ভাই পেয়ে কইছে, ভাই তুমি একটা খাও, এইটুকুই আছে চাচা। ও বাপরে ভাই কয় না চাচার ভাই কয়, ঠিক পাই না। ও চাচা, ছেলেটা কার মূলত? ওই আমি ঢাকা যাওয়ার পথে, মনে করো ঢাকা ছিলাম, বাড়ি এসে শুনি যে হয়ে গেছে। ওই জন্যই চাচা এই হয়েছে। তা তুমি ওই ছেলে বিয়ে দিবা চাচা? আমারে যদি আগে থেকে একটু জানাইতে আমি ভালো ছেলে দেখতাম। আমি ওই গাঁজাখোর ছেলে দিয়ে আমি দেবো না এমনি। ও দোষ তো আর আমার না, ও দোষ ওর মার, ও দোষ ওর মার। চাচা। ওই ছেলের সাথে যদি আমি ওই মেয়ে দেই, ওই মেয়ের মা বাপ সারা জীবন আমার ফাঁসাবে। এমন কি লাস্টে হতে পারে? যাই হোক, কোনো কায়দা বায়দায় রে ওর গাড়ে দিয়ে দিয়া যায় না। চাচা, মেয়ের বাড়ি তো মনে করো বিরাট অবস্থা, বড় পুষ্করি আরে আছে। বাপু, অবস্থা থাকা যাই থাক, আমি বলতেছি একবার একটু কইয়ে বলিয়ে, আর একটু কইয়ে বলে রাখে না, তোমারে কিছু টাকাই দিয়ে দিবানি, একটু দিয়ে দাও। যাই ওর গাড়ে চড়াই দাও, আমার সংসার থাকলো না। চাচা, আমি লো চাচা, ওই ও ভাই কে আমার গাঁজা দিচ্ছে, খালি শ্বশুরে কি ও গতি করে। গাঁজা মাজা এই বয়সে খাইয়ে থাকে, ও ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে। গাঁজা মাজা আমরা এককালে খাইছি, ও ঠিক হয়ে যাবে। চাচা, ও শ্বশুরে কি বলে ফেলবে না চাচা, তখনই আমার বাড়ি। বলবেন না, সে সময় ঠিক হয়ে যাবে না। চাচা, মাসে যদি 30 দিন হয় চাচা, তা তোমার ছেলেরে নিয়ে আমার 15 দিনই এই মিটিং মিছিল করে বেড়াতে হবে না। আরে না, আমাদের গ্রামে যে বাস্তু ভাই আছে না, বাস্তু ভাই থাকতে কোনো কিছু হইবেন না। চাচা, ওই নিয়ে তো কোনো কথা না, ওই সালিশ তো চাচা দৈনিক করা যায় না। আচ্ছা, ও ভালো হয়ে যাবে, আমি বললাম ও ভালো হয়ে যাবে। চাচা, তাহলে তুমি ওর সাথে বাসায় যে কথা বলে, যে কেউ আসছিল নাকি? আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, সদাই করে বাড়ি যাই, ওর সাথেও কথা বলবো, ওর মার সাথেও কথা বলবো। ঠিক আছে চাচা, আজকে শেষ বুঝা পড়া ওর সাথে। ঠিক আছে চাচা, তাহলে আমি মেয়ের সাথে কথা ফাইনাল দেবো। হ্যাঁ, ঠিক আছে চাচা। আচ্ছা। আচ্ছা চাচা। ও মনি, মনি, হ্যাঁ আব্বা, কি আইছে? বেলা বাজতেছি। Dime si tú sola en la cama te toca. এই কাছে আই। তা ওর সাথে কি ঘটকে দেখাইছিল? ওই ছিল কালকে, তা আর কিছু কই না আমারে। তুই বলে ঘটকের সাথে বলে খারাপ ব্যবহার করেছিস শুনলাম। এই রে, ঘটক বোঝে আব্বার কাছে সব কইয়াই দিছে। কি আর করার, বিয়েতে রাজি হয়ে যাই। এই শোন, ঘটকের সাথে আমার কথা হয়েছে, আমারও সময় নাই, মেয়েটা চল দেখে আসি। তুই ভালো হয়ে যাবি এর পরের থেকে। ওইখানে যদি ওরা তোর সাথে মেয়েটা দেয়, এরপরে ভালো হয়ে যাবে কিন্তু। আচ্ছা, আপনি যা কোন তাই। আচ্ছা, তুই গোছ গাছ করে আই, চল মেয়ে দেখতে যেতে হবে। আচ্ছা আচ্ছা, এই ঘটক করম সাহেব বাড়ি আছে নাকি? আর শোন, যদি মেয়ের পক্ষ থেকে তোরা কিছু বলে, তাহলে কিন্তু তুই সবকিছু ভালো ভালো কোষ, গাঁজা টাজা খাওয়ার কথা বলিস না, ঠিক আছে? না ঘটক, এই ঘটক করম সাহেব, ওই করম আলী চাচা, এ বাড়ি আছো নাকি? ডাইরেক্ট তো শুনাই তো জানাই। চাচা, ছেলে নিয়ে আসার কথা ছিল, ছেলে নিয়ে আইছো? চাচা, আইছো যে, তো বসো। হ্যাঁ, ছেলে নিয়ে আইছি বাপু, আসো, মেয়ে দেখতে যাচ্ছি আমি। শোনা চাচা, ছেলে যেহেতু নিয়ে আইছো, চলো মেয়েটা দেখাই নিয়ে আসি গিয়ে। আচ্ছা চলো তাই যাই। তোমার চাচা, বাবু, এই যে মেয়ের বাড়ি ঘর বুঝিছো? এক মাসাল্লাহ বাড়ি ঘর ধরতে ভালো, তা মেয়েটারে ডাক দাও, আমরা দেখে জি চাচা। চলে যাই, ছেলে যাতে সাথে করে নিয়ে আইছি। আচ্ছা আচ্ছা, তাহলে মেয়েরে ডাক দেই। আচ্ছা দাও। ঠিক আছে চাচা। কুদ্দুস চাচা বাড়ি আছো নাই? ও কুদ্দুস চাচা, আমি আইছিলাম। কিডা ঘটক সাহেব নাই? তাইছো কি মনে? বসো বসো বসো, এনে বসো। শোনা চাচা, তা আমরা বসে আসো। চলো, এমনই ভয় অনেক। তাই ঘটক সাহেব কি মনে আইছো যা? তাই ইন্দ্রা কারা? উনি হচ্ছে ছেলের বাবা।
ওই তোমার একটা মেয়ে আছে না, ওই সেই মেয়েটা দেখতে চাইছিল আর কি। ছেলের বাবাকে নিয়ে আইছিলাম। ও কি আর কব, মেয়েটাও একটু শিয়ানা হইছে, মায়েরা তো বিয়ে দেওয়ার দরকার। তো বিয়ে তো দেবো, মায়েরা ঘরে আছে, দেখানো যাচ্ছে, সমস্যা নেই। এই কুদ্দুস চাচা মেয়েটারে ডাকেন, ছেলের বাবা আছে, ছেলে আছে, যদি মেয়ে দেখে পছন্দ হয় তাহলে বিয়ে টিয়ে করে নিয়ে যাবে। আচ্ছা আপনারা বসেন, তাহলে মা মারা মায়েরা তাহলে নিয়ে আমি ঘরে যে নিয়ে আসি। মনে বিলকিস, অনেক গেলি রে মনে বিলকিস, তাহলে তুমি ঘটক সাহেবের সালাম দাও, সবাই সালাম দাও। আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, মেয়ে আমার দেখে পছন্দ হয়েছে, ঠিক আছে, তাহলে আমি ছেলের পরামর্শ নিয়ে নই। হ্যাঁ সুলমান চাচা, তা নিলেও হয়। এমনই, তোর কি মেয়ে দিয়ে পছন্দ হয়েছে? ওই মায়েদের পছন্দের কথা শোনা লাগে, ও তো আমার না দেখার আগেই পছন্দ হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুভ কাজ, দেরি করবো না। না সুলমান চাচা, তাহলে কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। আচ্ছা, এবার তাহলে আমরা আমার বিটার বউরে আমি বধূ সাজাই নিয়ে আমার বাড়ি আমি চলে যাবো। ঠিক আছে সুলমান চাচা, কিন্তু তুমি বলছো যত তাড়াতাড়ি পরের বাড়ি দেওয়া যায় ততই ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর গার্জিয়ানরে ডাক দাও। ঠিক আছে সুলমান চাচা, তাহলে আমি বলি, মেয়ের বাবার সাথে কথাবার্তা আচ্ছা, বলি। ঠিক আছে, তাহলে বলো, আমরা নিয়ে যাবো এক্ষুনি। ঠিক আছে। আচ্ছা, কুদ্দুস চাচা, হ্যাঁ ঘটক সাহেব বলো। তোমার কি জামাই দেখে পছন্দ হয়েছে? হ্যাঁ মাশাআল্লাহ, জামাটা তো হাজারের ভিতরে একখান, পছন্দ তো আমার ঠিকই হয়েছে। তা ছেলের বাবাকে রাজি আছে বিয়েতে? হ্যাঁ কুদ্দুস চাচা ছেলের বাবা রাজি আছে, তাহলে কুদ্দুস চাচা মেয়ের সাথে কথা বলে দেখেন। আচ্ছা ঘটক সাহেব, আমি মেয়ের সাথে কথা বলছি। তা মা বিলকিস, তুমি কি এই বিবাহকে রাজি আছো? জি বাবা, তোমার ছেলেকে পছন্দ হয়েছে? জি বাবা, রাজি আছি আমি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে মা বিলকিস, আপনি আসো, তোমার বিয়ে। বাবা তোমার হাতে আমার এই মেয়ে বিলকিসে তুলে দিলাম, তুমি দেখে রাখো, তোমার দায়িত্ব। আচ্ছা যাইবো।